সম্মেলনের গেটে, স্কুল গেটে আমাকে আমার উপর অতর্কিত হামলা করে আমাকে সেখান থেকে কিডন্যাপ করা হয় মহাসেনের নেতৃত্বে, বসির মিজানের নেতৃত্বে। ছাত্র দলের কিছু লোক আছে, নিজামুদ্দিন, তার পাশাপাশি আমার লোকদেরকেও মারধর করা হয়েছে। তারা 1-150 লোক ছিল সেখানে। আমরা বুঝতেই পারিনি আমাদের উপর অতর্কিত হামলা চালানো। যেহেতু একটু আগে জেলা কমিটির নেতৃবৃন্দরা ঢুকছে, আমার নেতা ঢুকছে, আমার উপর হামলা চালাবো, তাদের পরে দিয়ে আমি ঢুকছি, মিছিল সহকারে ঢুকতে লাগছি, এরা আমার গেটে বাধা দিচ্ছে। আমার সেখান থেকে টানা হিচড়া করি একটা সিএনজিতে উড়েই আমার প্রস্তাবকারী সহ তারা 6-7 জন লোক সিএনজিতে উঠছে। সেখান থেকে আমার মোটরসাইকেল আছে 4-5টা সামনে দিয়া তারা আমাকে এই সদর দক্ষিণ থানার সামনে দিয়ে আমাকে এই ফিফুলিয়া রোডে নিয়ে এই আমাকে বলছে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি করলে হত্যা করে ফেলবে। আমি আমার জানার ভয়ে আমি কোনো কথা বলি নাই। যে ছেলেটা আমাকে দিছে এই ছেলেটারও আমি চিনি, আমার একটা বিশ্বাস ছিল ছেলেটারও যেহেতু আমি চিনি, আমি যদি বলি আমি তোমার চিনি আমরা মারিয়ে দেব, তারা আমরা মারিয়ে দিতে পারে। অত সাক্ষী আমি তার নাম বলে দিব, এই কারণে হয়তো আমার মারিয়ে দিতে পারে। তারা চিনি, আমি বলিনি সেখানে। তার নাম হলো শরীফ, এই যে বাগমারা উত্তরের এই আলকাস মেম্বার, যে আলকাস মেম্বারের ইউনিয়নের লোক। ফিল্টুর কি আত্মীয় সেটা আমি জানি না, আমি খবর পরে শুনতে পাচ্ছি ফিল্টুর আত্মীয়। সে ছাত্রদল করে, ছাত্রদলের সেক্রেটারি হিসেবে ওই ইউনিয়নের সে ক্যান্ডিডেট। তার সাথে আর 3-4 জন লোক সেখানে ছিল। আর আমি তাদের বন্ধুদেরকে আমি চিনি না। আমার আনি ফরানপুর প্রাইমারি স্কুলের একটা কক্ষে ঢুকে, একটা কক্ষে তাকে পত্রবেদী নামাই দিচ্ছে আমার প্রস্তাব করে। তারা মারধর করে তারা মতো নামাই দিচ্ছে, নামাই দিয়ে আমার ফরানপুর প্রাইমারি স্কুলে একটা রুমের মধ্যে ঢুকে আমাদেরকে জামা দিয়েছে, গেটে দরজা লক করে দিচ্ছে আমার। আমি বলছি আমার অপরাধ কি? অপরাধ কি তোমার এটা জানার বিষয় না, আমাদেরকে নির্দেশ দিচ্ছে যেটা আমরা এটা পালন করতে গেছি, হাইকমান্ডের নির্দেশ। এখন হাইকমান্ডকে আমাকে আমাকে গত রাত্রে হোয়াইট হাউসে ডাকছে, হোয়াইট হাউসের অফিসে বিশ্ব রোডে। তারা বলছে যে আমরা সৌদি সাহেব ডাকছে, আমি এখানে যাওয়ার জন্য। আমি বললাম যে সৌদি সাহেব যদি কোনো আমার খবর দেন তাহলে তো অবশ্যই আমার ফোন দিবি। আমি সভাপতি প্রার্থী, তুমিও সভাপতি প্রার্থী, তোমরা কেউ সদস্য সচিব প্রার্থী। আমার সৌদি সাহেব তো চিনে, আমি সৌদি সাহেবের নিজের লোক, আমি 36 বছর সৌদি সাহেবের সাথে আছি, তাহলে সৌদি সাহেব আমার ফোন তো দিতে পারে। উনি আমার ফোন ছাড়া আমি সেখানে যাবো না। আমি ডাইরেক্ট চলে গেছি নির্বাচন কমিশনের অফিসে। নির্বাচন কমিশনের অফিসে সেখানে যাই, যারা নির্বাচনের দায়িত্বে আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি আগামী দিন আপনাদের টিভি বাইরে যে আগামী দিন আপনাদের প্রিপারেশন কেমন। উনি বলছে যে সেখানে আমাদের প্রিপারেশন আছে, ভোট হলে ভোট হবে, আর ভোট যদি না হয় তার যদি সমঝোতা করে তাহলে ভোট হবে না। আরে আমি সমঝোতার পক্ষে নই, আমি সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যারা চায় সেই হবে। তখন তারা বলছে যে সৌদি শব্দ বলছে মিছিল করে দিব। আরে না, আমি তো সেখানে যাইনি, আমি সেই ভোট আমি কালকে মাঠে হাজির হব। একথা বলার পরে আপনাদের যা যা দরকার আপনারা বুঝলেন। একথা বলার পর আমি ওইখান থেকে চলে আসছি। চলে আসার পরেই 5 মিনিট পরে আমার টিভু ভাই খুঁজ দিয়েছে। আমরা বসে চা খাইতেছি এক জায়গায়। টিভু ভাই আমার জিজ্ঞাসা করতেছে আমি না শাহজাহান মজুমদার? আরে জি। কারণ তো সভাপতি প্রার্থী। আরে জি। আচ্ছা, একথা জিজ্ঞেস উনি চলে গেছেন। চলে যাওয়ার পর পরবর্তী পর্যায়ে আমি শুনলাম ফিন্টু ফোন দিছে। ফিন্টু ফোন দেওয়ার পর আমার ফিন্টু ফোন দিতে আছে, মহাসিনী ফোন দিতে আছে, ফিন্টু ফোন দিতে আছে, মহাসিনী ফোন দিতে আছে। এই যে মিস কলগুলো আমি একটা কলও আমি ধরি না। তারপরে যাইতে আমি বসে রয়েছি, তাদের ফোন ধরলে তারা হয়তো এখান থেকে কিডন্যাপ করে আমাকে হোয়াইট হাউসে নিয়ে যেতে পারে, বিশ্বরোডের অফিসে। এই কারণে আমি তাকে ফোন ধরতেছি না। আমি তখন কিন্তু নির্বাচন কমিশনের অফিসে অবস্থান করতেছি। তারপরে যাই, পরবর্তী পর্যায়ে জানলাম মনির ভাই নাকি নির্বাচন কমিশনের অফিসে তাদেরকে দমকাদমকি করছে যে তোমরা কিভাবে নির্বাচন করো,
তোমরা করলে করো, আমি ওই সম্মেলনে আমি যাব না। এতটুকু পর্যন্ত আমি শুনছি। পরবর্তী পর্যায়ে রাত্রে আমি যখন কুমিল্লা থেকে আসছি, আসার পর রাত্রে 12টা বাজে মাসুদ মুহাসিন আমার ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমার বাড়িতে গেছে, সভাপতি সেক্রেটারি সহ আমার বাড়িতে গেছে। যাওয়ার পর তারা সবাই আমাকে অনুরোধ করে আমি বসে যাওয়ার জন্য। আমি বলছি রায়তওয়ালি নির্বাচন আর অল্প কয়েক ঘন্টা বাকি দিছি, এখন আমি বসে গেলে আমার পুরো 9 ইউনিয়নের লোকের আমাকে মুনাফেক, 9 ইউনিয়নের লোকের পুরো উপজেলার লোকের আমাকে মুনাফেক হিসেবে সাব্যস্ত করবে। আমার যদি মনির ভাই একটা ফোন দেয় আমি অবশ্যই ওনার বাড়িতে জাহাজ করব, যেটা আমি ওনার কর্মী, ওনার সিদ্ধান্তের বাইরে আমি কোনো কাজ করবো না। উনি তো আমাকে কোনো ফোন দেয়নি, আমাকে বলেও না। এই যে আমি প্রার্থী হয়েছি, আমি যদি কোনো প্রার্থী হই আমার মাইক প্রচার প্রচারণা পোস্টার ব্যানার সব কিছু আমি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করছি, গণসংযোগ করছি, সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তাহলে আমার নেতা তো অবশ্যই জানে আমি যে নির্বাচন করতে গেছি, যদি উনি না জানে আমাকে অন্যদের মাধ্যমে খবর দিল কিভাবে? আজকে আমি এই লাঞ্ছিত অপমানিত আমার নেতায় আমার 36 বছরের আমি যে কামলা দিছি ওনার দিছি, কামলার প্রতিদিন আজকে আমার দিছি। আমি আমার নেতা জননেতা জনাব তারেক রহমান, আমার নেত্রী খালেদা জিয়া সহ আমার সব্যসাচী মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কি অপরাধ? আমার অপরাধের বিচার আমি চাই। আমি এ প্রশাসনের নির্বাচন মানি না, প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে, আমি এই নির্বাচন ক্যান্সেল করি। ক্যান্সেল করার জন্য তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি, এটাই আমার বিনীত অনুরোধ। আমি আহ্বান করছি এই নির্বাচন ক্যান্সেল করি, নতুন করে আবার সম্মেলন দেওয়া হোক। আমি যদি কোনো এক ভোটে পাই আমার তৃপ্তি হবে, আমার বিশ্বাস তারা কেউ আমার সাথে আসবে না, ভোটে সুষ্ঠু নির্বাচনে কেউ আমার সাথে আসবে না। আজকে 36 বছর যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, ইউনিয়ন আমি বৃহত্তর ফেডারেল ইউনিয়ন সভাপতি ছিলাম, 2টা ইউনিয়ন সভাপতি আমি ছিলাম, এখন 2টা ইউনিয়ন, একটা ইউনিয়ন সভাপতি ছিলাম, একটা ইউনিয়ন 2টা ইউনিয়ন করছে ফের উত্তর এবং দক্ষিণ। আমি ফের দক্ষিণের আহ্বায়ক ছিলাম, কেউ আমার সাথে নির্বাচন করার সাহস পায় নাই। আমি যখন 1 নম্বর সদস্য হই লালমাই উপজেলার, তখন আমি বলছি আমি একটি সম্মানিত জায়গায় আমার আনছি, কারণ 1 নম্বর সদস্য যারা বিভিন্ন উপজেলার তারা সম্মানিত লোক। আমি যখন দেখতেছি তাদের অন্যায় চতুর্দিকে বেষ্টনী দিয়ে গেছে, কোনো নির্যাতিত কর্মী না, কোনো নেতা, কোনো কর্মী কেউ কোনো সাউন্ড করতে পারে না, তাদের কাছে জিম্মি হয়ে গেছে। আমি তখন মুখ খুলতে শুরু করছি এবং আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে উদ্বুদ্ধ করি আমি নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করি। আমি আমার নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার নিরাপত্তাহীনতা আমি ভোগ দিয়েছি। এই সন্ত্রাসীরা, আমি তাদেরকে চিনি, তাদের নাম না, অন্যদের নাম আমি বলবো না, আরো 20 জন লোকের আমি চিনি, তারা আমার অপমান অপদস্থ করছে। আমাকে সম্মেলনের স্টেজের কাছে আমার যেতে দেয় নাই, আমাকে গেট থেকে তাড়াই দিছে, আমাকে মারধর করছে, আমাকে গুম করছে। 3 ঘন্টা পর আমাকে তারা ছাড়িয়ে দিছে, কয় বেশি মারামারি করলে হত্যা করে ফেলবো, সাক্ষীও রাখবো না। আমি এটা বিচার চাই, আর আমার কাছে বিচার দিলাম আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।